এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এটি হচ্ছে আমাদের বনগাঁ টু বাগদা রোড এবং এটা হচ্ছে হাই রোড। তো এই যে বনগাঁ বাগদা রোড এই রাস্তার অবস্থা তো প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে প্রতিটা জায়গা থেকে খোয়া উঠে উঠে একদম পুকুর হয়ে গেছে, মানে বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে। তো আমাদের এই রাস্তায় প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে এর আগে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লাস অটো বাইক, মানে এমন কোনো কিছু যানবাহন নেই যেটা অ্যাক্সিডেন্ট করতে বাদ রেখেছে। তো আজকে আমি বনগাঁ গেছিলাম দরকারি কাজে, তো সেখানে আমি দেখলাম যে রাস্তায় এইরকম অবস্থা। আর আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তখন আমাদের রাস্তার কাজ ঠিক মানে শুরু হয়নি, আমি তখন লাইভে এসেছিলাম, লাইভে এসে রাস্তা দেখিয়েছিলাম। তো আমি আজকে যখন গেলাম তখন দেখলাম যে রাস্তার কাজ কিন্তু চলছে, রাস্তা সারাই করার কাজ চলছে। তবে এই রকম সারাই করার কাজ আমরা তৃণমূলের আমলেও দেখেছিলাম, যেখানে যেই এরিয়া থেকে এই যে খোয়া বা বালি বা ইট যেখান থেকে উঠে গেছে, তো ঠিক সেই জায়গায় এই খোয়াগুলো দিয়ে ঠিক করা হচ্ছে। তো আমার কথা হচ্ছে রাস্তার যা বাজে অবস্থা যা তোমরা দেখতে পাচ্ছ, তো এই রাস্তা কিন্তু এইরকম করে ঠিক করলে হবে না, মানে রাস্তাটা পুরো প্রপারভাবে নতুন করে ঠিক করতে হবে। এবং এই যে রাস্তাটা এটা কিন্তু বাগদা যাচ্ছে, প্লাস এই রাস্তার সাইডে হচ্ছে বর্ডার এলাকা, মানে ইন্ডিয়া টু বাংলাদেশ বর্ডার, আর এটা হচ্ছে ট্যাংরা কলোনি প্লাস সুটিয়া বর্ডারে যাচ্ছে। তো এই রাস্তা আমি আশা করব যে আমাদের বনগাঁ নর্থের 95 যে বিধায়ক আছেন, মানে অশোক কীর্তনিয়া মহাশয়, আমাদের খাদ্যমন্ত্রীও বটে, তো আশা রাখছি যে এই রাস্তা খুব দ্রুত পুরো এবং তৃণমূলের আমলে এই রাস্তা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কাটমানি খাওয়া হয়েছে। তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা তদন্ত শুরু করুন, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব যে আপনারা তদন্ত শুরু করুন, কারণ এই যে রাস্তা প্রতি বছরই আমরা দেখি রাস্তায় মোটামুটি অল্প অল্প খোয়াদের রাস্তাগুলো ঠিক করা হয়, যদিও এটা প্রপার ঠিক করা নয়, এটা জাস্ট ওই যেখান থেকে খোয়াগুলো উঠেছে শুধুমাত্র সেখানেই খোয়া দিয়ে আবার ঠিক করা হয়, রাস্তায় কোনো পিচ বা কোনো কিছুই দেওয়া হয় না। তো আমার কথা হচ্ছে যে তাহলে যে টাকাগুলো বরাদ্দ করা হচ্ছে এইগুলো ঠিক করার জন্য, তাহলে ওই টাকাগুলো কোথায় গেল? তো আমি অনুরোধ করবো আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যে তদন্ত করা হোক। এবং তৃণমূলের আমলে তো প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, এমনকি আমাদের এই এরিয়ার সাইডে প্রচুর এমন রাস্তা আছে যেগুলোতে টাকা বরাদ্দ করা হয়ে যাওয়ার পরেও কিন্তু কাজ হয়নি, তৃণমূলের আমলে টাকা বরাদ্দ হওয়ার পরেও কিন্তু কাজ হয়নি। তো তাহলে সেই টাকাগুলো কোথায় গেল এই প্রশ্ন থাকছে। তো আমি আশা রাখছি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে, মানে এই যে দুর্নীতির তৃণমূলের আমলে যে দুর্নীতিগুলো হয়েছিল, তো এগুলো তদন্ত হবে। তো এবং দয়া করে খুব দ্রুত এই রাস্তাটা ভালোভাবে ঠিক করার কাজ করুন, কারণ এই রাস্তার এমন অবস্থা যেখান দিয়ে একটা ভালো মানে কোনো গাড়ি তো চলাচল করতেই পারছে না, প্লাস সাইডেই বনগাঁ হসপিটাল আছে, বনগাঁ মহকুমা হসপিটাল। তো সেখানে যদি কোনো রোগীকে নিয়ে যাওয়া হয় মানে অ্যাম্বুলেন্সে করে, বিশ্বাস করুন সেই রোগীকে বাঁচানো যাবে না, মানে রাস্তার এমন দুর্দশা হয়েছে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের খাদ্যমন্ত্রী, আমাদের বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া মহাশয়, আমাদের খাদ্যমন্ত্রী, তাকে অবশ্যই মেনশন করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ এই ভিডিও আপনারা আগের ভিডিও শেয়ার করেছিলেন, এত পরিমাণে শেয়ার করেছিলেন যার জন্য এই ভিডিওগুলো হয়তো তাদের কাছে পৌঁছেছিল, এখন দেখলাম যে কাজ হচ্ছে। তো ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন, সবাই তো ভিডিও করতে পারে না। তো সবাইকে বলবো যে আপনাদের বাড়ির সাইডে যে আপনাদের এলাকা দিয়ে যে দুর্নীতিগুলো হচ্ছে অন্তত সেগুলো তুলে ধরুন, কারণ আপনারা যদি দুর্নীতি নিয়ে প্রতিবাদ না করেন তাহলে কিন্তু সরকার সেদিকে নজর দেবে না। তো আপনাদের প্রাপ্যটা আপনাদেরকে বুঝে নিতে হবে, তার জন্য প্রতিবাদ করতে হবে। এবং এই যে সোশ্যাল মিডিয়া, অনেকেই ভাবে যে আমি ভিডিও করব, তো ভিডিও করুন, দুর্নীতির প্রত্যেকটা ভিডিও করুন, কোনো খারাপ ভিডিও বলছি না, যেগুলো আপনাদের অধিকার, আপনাদের প্রাপ্য অধিকার। তো আপনারা যদি এই নিয়ে কথা না বলেন তাহলে কিন্তু আপনাদের হয়ে কেউ কথা বলবে না। আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম, তারপরে দেখলাম যে কাজ কিন্তু হচ্ছে, তো কিছু তো হচ্ছে, তাদের কানে হয়তো পৌঁছেছে, হয়তো আমার ভিডিও না গেলেও হয়তো অন্য কারোর ভিডিও গেছে, প্রতিবাদ করেছিলাম, কাজ হচ্ছে। তো আপনারাও প্রতিবাদ করুন, অবশ্যই কাজ হবে এবং খুব দ্রুত এই রাস্তা ঠিক করার কাজ করুন। প্লাস আমি আজকে কিছু অটোওয়ালাদের সঙ্গে কথা বলেছিলাম আজকে দুপুরে যখন আমি বনগাঁ গেছিলাম, তো তাদেরই একটাই কথা যে এই রাস্তায় এমন অবস্থা যেখানে আমাদের কারাকোটা, আমাদের গোবরাপুর বাসস্ট্যান্ড থেকে যেখানে আমাদের বনগাঁ যেতে 20 মিনিট লাগে, সেখানে আমাদের ডবল টাইম লেগেছে, 20 মিনিটের বদলে আমাদের 40 মিনিট লেগেছে, কারণ রাস্তার এমন অবস্থা, রাস্তায় যেই গতিতে অটো বা বাস যায় সেই গতি দিয়ে না গিয়ে একদম স্লোভাবে গেছিলো। তো যাই হোক, এতে তো সাধারণ মানুষের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। তো অবশ্যই আশা রাখছি যে খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। তো আর কিছু বলবো না, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন।